হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। দেন এখনই হচ্ছে স্নান টান করে রেডি হলাম। সিঁদুর টিঁদুরও দেখো পরে নিয়েছি। এবার হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। আর হচ্ছে আজকে তো মঙ্গলবার, আমার হচ্ছে নিরামিষ। আর আজকে আমি অফিস থেকে বাড়ি এসে আমি আজকে দুবার স্নান করেছি। সকালবেলা একবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় স্নান করেছি। এবার মাথাটা খুব নোংরা নোংরা লাগছিলো, সেই জন্য হচ্ছে শ্যাম্পু করেছি। আমি লিটারালি 2-3 দিন হয়ে গেলেই মাথায় শ্যাম্পু করি, তো সেই জন্য মাথায় আবার শ্যাম্পু করেছি বলে আমি অফিস থেকে বাড়ি এসে তারপরে আবার স্নান করেছি। আর আজ মঙ্গলবার, আমার নিরামিষের দিন। মা আজকে কী রান্না করছে চলো। আজকে আর পোলাও টোলাও আমি খাইনি, কারণ প্রত্যেক মঙ্গলবারে পোলাও পনির খেতে খেতে আমার পেটে চড়া পড়ে গেছে। আজকে মা কী রান্না করছে চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো, তো দেখে থাকো ভিডিওটা। খাই মা কী রান্না করছে। আমার রান্না হয়ে গেছে। এই যে মা করছে পনির আলুর তরকারি, পনির আলু সয়াবিন দিয়ে। ওই যে পনির ভাজা হয়ে গেছে। আর বাড়িতে কিন্তু আমি একাই নিরামিষ খাবো, আর ওদের দাদা বৌদি মা বাবার জন্য অন্য কিছু রান্না হয়েছে। আর এখানে হয়েছে গরম গরম ভাত। ঠিক আছে, যেহেতু আমাদের বাড়িতে শনিবার নিরামিষ হয়, সেই জন্য দুদিন তো আর নিরামিষ খেতে পারে না, সেই জন্য মঙ্গলবারটা আমি একা একাই খাই। আর এইখানে রয়েছে ওদের রান্না, মাছ হয়েছিল, ডিম হয়েছিল, তাই না মা? আর এটা আমাকে সকালবেলা করে দিয়েছিল মা, ফেনা ভাত মতো, ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে, আলু দিয়ে। এটা দারুণ খেতে হয়েছিল। তো এটা খেয়ে দিয়ে আমি অফিসে চলে গেছিলাম। দেন চলো এখন মা রান্নাটা করুক, দিয়ে খেয়ে দেন পরে আবার দেখা হবে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এখন হচ্ছে একটু ঘুমোবো। তো ঘুমের থেকে উঠে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে এসছি আমি, তো সেই জন্য আজকে একটু রেস্ট নিতে পারবো, নাহলে অন্যদিন অনেক সময় অনেক লেটে আসি। তো যাই হোক চলো একটু ঘুমিয়ে নিই, পরে আবার দেখাবার। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কালকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, এটা হচ্ছে পরের দিনের ব্লগ। দেখো সকাল সকাল বাবা কি বাজার পাঠিয়েছে। বাবা আজ বাজারে পাঠিয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছ অনেক দিন ধরেই খাবো খাবো করছিলাম, সময়ের জন্য বাবাও আনতে যেতে পারছিল না। তো আজ কিন্তু বাবা ইলিশ মাছ পাঠিয়েছে, আর ইলিশ মাছটা দারুণ খেতে ছিল। মা এত সুন্দর করে রান্না করে। আমার মা ইলিশ মাছ কিন্তু কাঁচা রান্না করে, ভেজে রান্না করে না। আমাদের বাড়িতে ইলিশ মাছ কখনো ভেজে রান্না হয়ও না, কাঁচা ইলিশ মাছটাই যেন খেতে দারুণ লাগে। তো এই যে দেখো এত সুন্দর হয়েছিল, পোস্ত আর শস্য দিয়ে করেছিল, দারুণ লেগেছিল। তো চলো দেখতে থাকো। এই সিজনের প্রথম কিন্তু আনারস খেতে বসে পড়েছি আমি। তো এই দেখো মা আনারস কেটে দিয়েছে, আর এখানেও দেখো আনারস রয়েছে কিছুটা, এই যে। তো চলো আনারসটা খাওয়া যাক। আমাদের বাড়িটা একটু মাঠের সাইডে। আমার যখন ছুটি থাকে আমি কিন্তু হাঁটতে বেরোই, আর আমাদের বাড়ির পাশে মন্দির আছে, ওখানে গিয়েও কিন্তু বসি। আর আমাদের মাঠে এবার কি চাষ হয়েছে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর আমার না খুবই ভালো লাগে যে রাস্তা দিয়ে একটু হাঁটবো। ডাক্তার তো আমাকে বলেছিল হাঁটার জন্য, সময়ের জন্য হাঁটতে পারি না। তো চলো কি চাষ হয়েছে দেখো। পাট গাছগুলো বড় হয়ে গেছে, দেখতে কি ভালো লাগছে না? আর আকাশটা দেখো, জাস্ট দারুণ লাগছে, একদম মেঘলা আকাশ। ওফ, এক কথায় জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আর ওইদিকে তো ফুল গাছ লাগানো রয়েছে, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেন আজকে হচ্ছে অফিস নেই, রবিবার ছুটির দিন, সেই কারণেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি। ভিডিও একদমই শেয়ার করা হয় না, সময়ের অভাবে সেভাবে আসাও হয় না। আর এই পাশে দেখো পটল গাছ লাগানো হয়েছে, ঠিক আছে? গ্রামের দৃশ্য বড়ই সুন্দর। আমার দাদা ভাইয়ের না ছোটো থেকেই ফুল ফল সবজি গাছ লাগানোর খুব শখ। ও সেই মতো কিন্তু অনেক ফুল গাছ, ফলের গাছ, সবজি গাছ লাগিয়ে থাকে। তো দেখো এখানে নীল জবা হয়েছে। এই নীল জবাটা আমরা বেসিক্যালি ভোলানাথকে দিয়ে থাকি। আর এখানে দেখো কমলালেবু গাছ লাগিয়েছিল, প্রথমবার হয়েছে। কেমন খেতে হবে, মিষ্টি হবে কি না, কতটা বড় হবে কিছুই জানি না। তো হয়েছে অনেক কটা, বেশ কটা হয়েছে। আর ওইদিকে দেখো ওল গাছও লাগিয়েছে, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। দুপুরে তো খেয়েছিলাম ইলিশ মাছ, আবার দাদা রাতের বেলা মাংস নিয়ে এসছে। আমরা কিন্তু বাড়ির সবাই খুব খেতে ভালোবাসি। নিরামিষ আমাদের বাড়ি হয়ই না বলতে গেলে, শনিবার আর মঙ্গলবার ছাড়া। আমরা মাছ মাংস ডিম খেতে খুবই ভালোবাসি। আমি যদিও বা মাছ খাই না, কিন্তু আমাদের বাড়ির সবাই মাছ খুব ভালো খায়। তো মাংস এখন মা রান্না করছে, আর আমার মা কিন্তু মাংস দারুণ রান্না করে। তোমাদের সঙ্গে তো আগেও আমি রেসিপি শেয়ার করেছি। তো মাকে বলছিলাম মা তাড়াতাড়ি কষাও, আমার জন্য কষা মাংস তোলো। তো মা বলছে হ্যাঁ তুই তো ঝোলের মাংস তেমন একটা পছন্দ করিস না, কষা মাংসটাই খেতে পছন্দ করিস। আর মা এখন ওই যে মাংস কষাচ্ছে আস্তে আস্তে। তা আমি বললাম কখন দাদা মাংস নিয়ে এসছে, তুমি এত লেট করেছো কেন রান্না করতে? তা মা বলছে সব গুছাবো তারপরে তো রান্না করব।
তা আমি বলছিলাম তাড়াতাড়ি করো, তো চলো মা মাংসটা রান্না করুক, পরে আবার দেখা হচ্ছে। সকাল স্নান করে নিয়েছি, দেন বেরোবো অফিসে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, কারণ জানো তো আমি ছোট থেকেই খুব ঘুম কাতুরে, এর জন্য মার কাছে বাড়ির সবার কাছে অনেক বকা খাই, মানে আমি ঘুম থেকে উঠতেই পারি না। তো মা বলতো যখন বিয়ে হবে তখন বুঝবি এই দেরি করে ঘুম থেকে ওঠার মজা কী। তো যাই হোক, আমার শ্বশুরবাড়িতে এসেও আমার শাশুড়ি শ্বশুর আমার বর তেমন কিছু আমায় বলে না, আমি লেট করেই ঘুম থেকে উঠি, কিন্তু এটা তো আর দীর্ঘদিন চলতে পারে না, অভ্যাস করতে হবে আমাকে। তো যাই হোক, আজকে আর আমি পুজোটা দিইনি, বৌদি পুজো দিয়েছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি এখন রেডি হব, দেন খাওয়া দাওয়া করব, বেরিয়ে যাব অফিসে। এই দেখো বৌদি কত সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। আর আজকে আমাদের ঠাকুরদেরকে কিন্তু লচ্চমচম দিয়ে পুজো দেওয়া হয়েছে, বৌদি নিয়ে এসছে। তো বৌদি সুন্দর করে পুজো টুজো দিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো,